তাই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে যেতে হবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা করার আদেশ দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আর তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে নিয়ত আপনার ঠিক থাকতে হবে, কারণ আপনি যে আমলই করুন না কেন আপনার যদি নিয়ত খারাপ থাকে তাহলে সেই আমল কবুল হবে না। কিন্তু সমাজে প্রচলিত একটি বেদাত রয়েছে যে মুখে উচ্চারণ করে নিয়ত করা, না, বরং তো নিয়ত শব্দের অর্থ কী? নিয়ত শব্দের অর্থ হচ্ছে আঁটি, বীজ। আপনি আপনার অন্তরে বা আপনি এমনি যদি কোনো আঁটি, যদি আপনি জমিনে কোনো আঁটি লাগালেন, কাঁঠালের আঁটি লাগালেন, তাহলে সেটা কি আম গাছ হবে? কখনোই নয়। অর্থাৎ আপনি আপনার মনের মধ্যে যেই আমলের কাকে সন্তুষ্টির উদ্দেশ্য, যদি এই আঁটি বা এই বীজটা যদি গেঁথে নেন যে শুধু আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য, তাহলে সেটা আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যই হবে। আর যদি এই বীজ যদি আপনি অন্য লাগান কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য, তাহলে সেটা সেই অনুযায়ী হবে, অর্থাৎ সেই অনুযায়ী আপনাকে ফল দেওয়া হবে। কেননা প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল। কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যা সে নিয়ত করে সে অনুযায়ী তাকে কী করা হয়? প্রতিফল দেওয়া হয়। তাই আমাদেরকে প্রথম কী করতে হবে? আকীদা শুদ্ধ করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে তরিকা সঠিক হতে হবে, সুন্নত অনুসারে আমল হতে হবে। যেই আমলই করুন না করুন, ফিতরা অর্থাৎ আবার যাবতীয় আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে হতে হবে। তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে নিয়ত সঠিক হতে হবে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে এবং সন্তুষ্টির উদ্দেশ্য এবং নেকি নেওয়ার উদ্দেশ্যটাই হতে হবে। তাই এই ঈদুল ফিতরের যে ফিতরা, এটা সবাই জন্যই আমাদের জন্য আবশ্যিক। কেননা হাদিসের মধ্যে রাসূল সাল্লাম বলছে, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি মিন সাআন মিন শাইরিন আল আবদ ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা আল খুরুজ নাস ইলা সালাহ। বলছে এই ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ফরজ করেছেন। বলছেন সাআন একসা খাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। মিন শাইরিন বা জব, গম বা কিশমিশ এলাকায় যে প্রধান খাদ্য রয়েছে সেটি একসা সমস্ত মুসলিমের জন্য কী করেছেন? ফরজ করেছেন। সে কী হোক? আলাল আবদি ওয়াল হুররি, সে দাস হোক গোলাম হোক তার জন্য ফরজ, ওয়াল হুর, এবং সে যদি দাস স্বাধীন ব্যক্তি হয় তার জন্য সেটা ফরজ, বা সগীরি ওয়াল কাবির, এবং সে যদি ছোটো হয় এবং বড় হোক তার জন্য ফরজ। অর্থাৎ সে সূর্য অস্তের পূর্বে যদি সে জন্ম নেয় তার জন্য তাকে ফিতরা দিতে হবে। কেউ যদি মাগরিবে সূর্যাস্তের পূর্বে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তাকেও ফিতরা আদায় করতে হবে। এটাই ইসলামের বিধান। এবং কখন আদায় করতে হবে? আমার বিয়ান তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যতক্ষণ মানুষ ঈদগাহে যাওয়ার পূর্বে একে দান করে দিতে হবে। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই এই ফিতরা আমাদের জন্য আবশ্যিক, এবং এই ফিতরা সঠিক টাইম হচ্ছে ক্বাবলা খুরুজিন নাস, অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাবে, সূর্য অস্ত থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত এই টাইমে ফিতরা বন্টন করা হচ্ছে সবচেয়ে উত্তম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং ফিতরা কী দিয়ে দেবেন? ফিতরা নিজের এলাকার প্রধান খাদ্য যেটা রয়েছে সেটা দিয়ে ফিতরা আদায় করতে হবে। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, كأنه سمع أبا سعيد الخدري رضي الله عنه يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب। অর্থাৎ সে বলছে যে আমরা কী করতাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কী করতাম? খাদ্য রেক্সা করতাম, ফিতরা দিতাম, অথবা খেজুরের দিতাম, কিশমিশের দিতাম, পনিরের দিতাম, জবের দিতাম, গমের দিতাম। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে আপনার এলাকার প্রধান খাবার যেটা সেটা দিয়েই ফিতরা আদায় করতে হবে, এবং সেটা কতখানি দিতে হবে সেটির পরিমাণ হচ্ছে একসা ও সাআ। এবং এই এর মধ্যে বিভিন্ন মত রয়েছে, কেউ বলেছেন 2 কিলো 250 গ্রাম, কিন্তু সব থেকে রাজে, আবার কেউ বলেছে 3 কেজি, কিন্তু সব থেকে রাজে যেটা বলা হয় সেটা হচ্ছে 2.5 কিলো চাল। ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো, এটা সব থেকে এই সুন্নাত বা এটাই সব থেকে রাজে কয়। আর সেটাকে 2-1 দিন আগে জমা নিয়ে নিতে হবে, এবং সূর্যাস্ত হয়ে যাবে তখনই সেটাকে বন্টন করে দিতে হবে। এবং এর হকদার কারা? এই ঈদুল ফিতরের হকদার কারা? ঈদুল ফিতরের হকদার হচ্ছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ তাদের মালের মধ্যে, ধন সম্পদের মধ্যে নির্দিষ্ট কিছু হক রয়েছে, সেটা কাদের জন্য? লিস-সাইলি ওয়াল মাহরুম, সাইল ভিক্ষু যারা চায়, ওয়াল মাহরুম এবং এটা থেকে যারা বঞ্চিত কিন্তু তারা চায় না, তারা চাইতে লজ্জাবোধ করে। অর্থাৎ এটাকে আপনাকে ফলো করতে হবে, আপনাকে দেখতে হবে যে ভিক্ষুক সে তো চেয়ে নিয়ে নেবে, কিন্তু ওয়াল মাহরুম যারা চাইতে লজ্জাবোধ করে, যারা চাইতে যায় না, তাকে আপনাকে ফলো করে দেখতে হবে আপনাদের গায়ে কে রয়েছে, কেমন প্রতিবেশী রয়েছে যে আসলেই দরিদ্র অভাবী কিন্তু সে ওয়াল মাহরুম চাইতে লজ্জা করে, তাকেও আপনাকে তার ঘরে যে ফিতরা আদায় করতে হবে। আর এর হকদার হচ্ছে মিসকিনরা, কেন তো আমুল লিল মাসাকিন, এই ফিতরার খাবারটা হচ্ছে কাদের জন্য? মাসাকিন, মিসকিনদের জন্য। অর্থাৎ এখানে স্পষ্ট যে
মিসকিন, যারা অভাব দরিদ্র, তাদেরকে এই ফিতরা আদায় করতে হবে। কোনো মসজিদ বা মাদ্রাসাতে এটা আদায় করা যাবে না। কিন্তু যদি তারা সত্যিকারই অভাবী হয়, সত্যিকারেই তারা দরিদ্র হয়, তাদের কিছু চলে না, তাহলে আপনি তাদেরকে ফিতরা আদায় করতে পারেন। এটাই হচ্ছে রাজি। তো এখান থেকে স্পষ্ট যে ফিতরা আমাদের সবাই জন্য আবশ্যিক এবং দিতেই হবে, এবং সেটা হচ্ছে একশা দিতে হবে, অর্থাৎ 2.5 কিলো। এবং এটি কেন ফিতরাটি আমাদের জন্য খরচ করা হয়েছে, এটি তার একটি হাদিসের মধ্যে এসেছে। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর তুহরাতুল লিস-সাইম من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। অর্থাৎ এখানে বলছে যে এই ফিতরা খরচ করা হয়েছে তুহরাতুল লিস-সাইম, অর্থাৎ একটি সিয়ামকারী ব্যক্তি মিনাল লাগবি ওর রিফসি, যখন অনর্থক কথা কাজ বলা বা অবাধ্য আচরণে সে রমজান মাসে লিপ্ত হয়ে যায়, তখন তার সিয়ামটি ত্রুটিপূর্ণ হয়ে যায়, তার সিয়ামটি না কবুল হওয়া সম্ভব হয়ে যায়। তখন এই ত্রুটিপূর্ণ সিয়ামটিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করার জন্য আমাদেরকে এই ফিতরা খরচ করেছেন। কেন? তুহরাতুল লিস-সাইম, এই ফিতরার কারণে তার জন্য আত্মশুদ্ধি হয়ে যায়, তার জন্য যে সিয়াম, সেই সিয়ামটা পবিত্র হয়ে যায়। কেন আমরা তো জানি যে সিয়ামে যদি অনেক তো কথা কাজ বলা, অবাধ্য আচরণে লিপ্ত হয়ে যাওয়াটা কি সিয়ামের দুর্বলতা, সিয়াম ভঙ্গের একটি কারণ। তাই এটি যারা করে থাকে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তুহরাতুল লিস-সাইম, যে রোজাদার ব্যক্তিদের রোজাকে, এই ত্রুটিপূর্ণ রোজাকে পবিত্র করার জন্য, এবং আরেকটি কি তুহরাতুল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের জন্য। কারণ আপনি আনন্দ করবেন আর মিসকিন যারা রয়েছে তারা অভাবে থাকবে, তারা না খেয়ে থাকবে, এটা তো আমাদের ইসলাম শেখায় না। তাই তাদের জন্য এই ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। এবং যে ব্যক্তি এটাকে আদায় করবে কবলা সালা ফুরুজিস না সিলা সালা, মানুষের ঈদগাহে যাওয়ার আগে তার সেই ফিতরাটা কী হবে? জাকাতুল মাকবুলা, কবুল গ্রহণযোগ্য একটি জাকাত হবে। আর যে এটির পরে করবে, অর্থাৎ ঈদগাহে নামাজ হয়ে যাবে কিন্তু ফিতরাকে সে পরে আদায় করবে, তার সেটা কী হবে? ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকা, এমনি সাদাকার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ঈদগাহে নামাজের পূর্বে ফিতরা আদায় করা, এটি আমাদের জন্য আবশ্যিক। এবং তৃতীয় যেটি হচ্ছে, এই ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদেরকে গোসল করতে হবে। কেননা এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তওবাশীল এবং পবিত্রকারী, যারা পবিত্র থাকে তাদেরকেই ভালোবাসেন। এবং হাদিসের মধ্যে এসেছে কানা ইয়াগতাসিলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদে ফিতর এবং ইয়াউমুল আযহা, ঈদে আযহার দিন তিনি করতেন গোসল করতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই আমাদেরকে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে যেতে হবে। এবং চতুর্থ যেটি হচ্ছে ভালো পোশাক পরিধান করতে হবে। এমন নয় যে নতুন পোশাক পরিধান করতে হবে, আপনার সামর্থ্য না থাকে তো আপনার পোশাকের মধ্যে সর্বোচ্চ যেটা উত্তম পোশাক, সেই পোশাক পরেই আপনি কী করবেন? ঈদগাহ সালাত আদায় করবেন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা জানি ইয়া বানি আদম খুযু যিনাতাকুম মিন কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজে তোমরা তোমাদের কী করো? লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কেননা ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। তাই এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভালো পোশাক পরিধান করে যাওয়া। এবং ঈদগাহ যাওয়ার পূর্বে আরেকটি সুন্নাত রয়েছে, সেটি হচ্ছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টি জিনিস যাবতীয়, অর্থাৎ খেজুর তিনি খেয়ে যেতেন। ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি কী করতেন? খেজুর খেয়ে যেতেন। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর খেয়ে যেতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ক্বালা ইয়াকুলুহুন্না বিতরান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে কী হতো? তামারাত, খেজুর খেয়ে যেতেন। এবং একটি বর্ণনা এসছে ইয়াকুলুহুন্না বিতরান, খেজুর তো খেয়ে যেত কিন্তু বিজোড় খেজুর খেয়ে যেতেন। তাই এটা আমাদের সুন্নাত, বিজোড় খেজুর খেয়ে, অর্থাৎ 1টা 3টা 5টা এসব বিজোড় যে খেজুর রয়েছে, বিজোড় খেজুর খেয়ে আমাদেরকে ঈদগাহ যাওয়া উচিত, কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এবং আরেকটি যে সুন্নাত রয়েছে সেটি সুন্নাত হচ্ছে একটি রাস্তা দিয়ে যাওয়া এবং আরেকটি রাস্তা দিয়ে ঈদগাহ না করে আরেকটি রাস্তা দিয়ে ফিরে আসা। কেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফা তারিক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কী করতো? সে যে রাস্তা দিয়ে যেত আসবার সময় খালাফা তারিক, রাস্তা পরিবর্তন করতো, চেঞ্জ করে দিত। এর কারণ কি? অর্থাৎ আপনি একটি রাস্তা দিয়ে যাবেন তখন আপনারা দেখতে হবে যে অভাবী কে রয়েছে, দরিদ্র কে রয়েছে, কে এই উৎসব থেকে বঞ্চিত রয়েছে, কে কার বাড়িতে আজ চুলা জ্বলে না, কার বাড়িতে আজ খাবার পৌঁছেনি। এই জিনিস আপনার ফলো করতে হবে এবং যাওয়ার সময় অনুরূপ। তাই এটাই আমাদের ইসলাম শেখায়। অর্থাৎ আপনি খাবেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এটা আমাদের মুসলিমের জন্য উচিত নয়। তাই এগুলো ছিল ঈদগাহের সুন্নাত।
তাই এটি একটি মুসলিমের জন্য করণীয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সুন্নত রয়েছে সেই সব সুন্নতেই আমল করা। তাই সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুন্নত অনুসারে আমল করার এবং ঈদগাহের যেসব সুন্নত এবং উত্তম কর্ম রয়েছে সেসব কর্ম আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।